হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রীতি জানা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে 13ই নভেম্বর আমার মেয়ের জন্মদিন। তো জন্মদিনের জন্য আমি আমার মেয়েকে পায়েস রান্না করে খাওয়াবো। প্রতি বছরের ন্যায় এবছরও আমি আমার মেয়ের জন্য একটু পায়েস করব। শুধু মেয়ে নয়, বাড়ির সবাই খাবে এবং বাড়ির কাছাকাছি প্রতিটা বাচ্চাকে ডেকেছি তিতলির জন্মদিনে আসার জন্য। তো দেখো, প্রথমে চালটাকে আমি ধুয়ে ভালো করে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, গ্যাসের কম আছে। তারপরে এখানে উনুনে হাঁড়িতে জলটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম আর ভালো করে আঁচ দিয়েছিলাম। এরপরে গ্যাসে এই ভালো করে গোবিন্দভোগ চাল যে ভেজে রেখেছিলাম এটা এই ফুটন্ত গরম জলের মধ্যে ঢেলে দেব। আর দেখো, এখানে আমি আমুল দুধের প্যাকেট নিয়ে এসে গরম জল কিছুটা বের করে নিয়ে আমুল দুধের পাউডারটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এছাড়াও 500 দুধ, দেখো গরুর দুধ গরম করে রেখেছিলাম, ওগুলো মিক্সড করব। এছাড়াও এক্সট্রা 500 গরুর দুধ এর সঙ্গে মিক্সড করেছি, কিন্তু সেটা চালটা ভালো করে ফোটার পরে, চালগুলো ফুটে ফুটে একদম যখন ভেঙে গিয়েছিল, তারপরে আমি দুধটা মিক্সড করেছিলাম। আহ, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে! কেন বলো তো, ঘিয়ে ভাজা চাল আর এই যে তেজপাতা আর কাজু কিশমিশ এগুলো আমি ঘি দিয়ে ভেজেছিলাম, তার জন্য গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আর এদিকে দেখো, কম আঁচে পায়েসটাকে ফোটাচ্ছিলাম, দেখা এলাচও অ্যাড করেছি, আর মাঝখানে আমি চিনিও কিছুটা অ্যাড করেছি। 500 চালে 1 কিলো চিনি আর প্রায় 750 মতো দুধ আমি অ্যাড করেছি। না হলে পায়েস খাওয়ার মজাটাই হয় না দুধ না বেশি দিলে। আর এদিকে দেখো, আমরা মোমবাতি নিয়ে কেকের উপরে সাজিয়ে দিয়েছিলাম আর টুকটাক সবাইকে ডেকেছিলাম, ওরাও সবাই এসছে, বাচ্চারা। আর আমার মেয়ে রেডি হয়ে বসেই ছিল, ভাবছিল কখন কেকটা কাটবো। সেই আগ্রহে তার মুখটা পুরো শুকিয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় রাত 8টা, সেই অপেক্ষার তার কোনো রকম ধৈর্য ধরছে না। তো দেখো, সবাই প্রায় এসে গেছে, এখানে পায়েস হাঁড়ি বসছে। 2 লাখের জন্মদিনে একসাথে পালন করি অনুষ্ঠান করি। আর মামা ও কাকু কিছু বলো, ও কাকু কিছু বলো। কি বলবো? অনেক পরিশ্রম, এই আমার দিকে দেখ, আমার দিকে অনেক পরিশ্রম করে এলাম, আমাকে প্রচুর শীত করছে। হ্যাঁ, একটা ভালো করে লেপ দাও। আমি এখন কাটবো, জানালো। হ্যাঁ, তুই জানেন না? পাগলা আমারও কেক কাটছি। হ্যাঁ, ছোট্ট দাতান কেক কাটে। হাতে লেগে যাবে সারা। ভাই বলেছ না হাতে লেগে যাবে। হাতে তো তোমার তো ছামছিলাম জানো না কেমন হচ্ছে। ছেলে পুটু জোয়ান তো আমার কোন একটা দেরি। এই বাটিতে দেবে না, বেশি দিয়ে দাও। বাটিতে কম ধরবে তো। আমি না, সব নিয়ে। আই ফুকে দিচ্ছি। বাটিতে কম ধরবে। সে কি করছে সে? এই লাইট দেখেছি না কি? শাড়ি গায়ে আইয়ে কপড়া গায়ে। ও সে কাটবে, তাকে দিয়ে না বড়। আর সব দেখবে কেকে পড়বে সব। আপনি সময় করে সে তারপর টানলো। টানলে বসে পড়ি দিব। ফোটা পড়ছে কাকু, ফোটা পড়ে গেলি। হ্যাঁ পড়ে কিছু ফুকে দে না। এখনকার দিনে জন্মদিনগুলো কি সুন্দরভাবে সেলিব্রেশন করা হয় না? কিন্তু আমাদের সময় জন্মদিনে ওই রকম কিছুই হতো না, একটা জাস্ট ঘুমসি দিত আর পায়েস মা রান্না করতো। ফোটা চলে যাচ্ছে। দাঁড়া। ফটফটা দে। ইয়ে করো, এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া। এখানে আয়। হ্যাঁ, বাস এবার হাতে দাও। মা জল দে। আচ্ছা চলে যাও। মা উঠে তো। হ্যাপি বার্থডে টু ইউ, দেবপ্রিয়া। হ্যাপি বার্থডে টু ইউ, দেবপ্রিয়া। অটোমা সবাইকে খাইয়ে দাও, একটু তাকে কেটে দাও না, দাঁড়াও খাইয়ে দিও। পিপিকে খাইয়ে দাও, বৌদিকে খাইয়ে দাও। দাঁড়াও, আমাকে দাও না, সেটা না, এটা দাও।
দিয়ে সবাইকে খাইয়ে দাও একটু একটু করে, যাও। না এরকম না, হ্যাঁ দিয়ে বৌদি ভাইকে খাইয়ে দাও, যাও বৌদি ভাইকে খাইয়ে দাও, পিপিকে খাইয়ে দাও। বলো হাই গাইস। হুম। যা বৌদি ভাইকে খাইয়ে দাও, যাও। হুম। হ্যাঁ দিদিমণিকে খাইয়ে দাও, যাও। তাদেরকে দিয়ে দাও। নে, একটু খা, খা, ইয়েকে দে, হ্যাঁ তাকে খাইয়ে দে। হ্যাঁ দিদি ভাইকে, হ্যাঁ তাকে খাইয়ে দাও। এখানে সুব্রাদিকে খাইয়ে দে। আমি খাবো তুই খা তুমি খা ওই সেখানে ঠাম্মাকে একটু খাইয়ে দে, যা একটু খাইয়ে দে, যা ঠাম্মাকে একটু খাইয়ে দে। এ দিদি তোকে খাইয়েছে? খাইয়ে দে। ও, বাচ্চারা মিলে কেক মাখামাখি নিয়ে খুব মজাই করছিল, আমার তো খুব ভালো লেগেছে। দাদা ভাই খাইয়ে শিরা খাতানি দেখি দাদা ভাই খাইয়ে দে। ছোট্ট তিতলি। হাই গাইস, আমার ছোট্ট তিতলির আজকে কেক কাটা হলো, সবাই একটু আশীর্বাদ করে দাও। ওই তিতি, মধ্যে দিয়ে রিকর্ড জায়গা করে দিতে, আমাকে বসে দে। ওই তোরা বসে যা। আগামী বছর ভালো করে অনুষ্ঠান করব, বুঝেছিস? আমি কথা দিলাম, এটা বলো, মোটামুটি এটা ক্যামেরাতে বলো। হ্যাঁ ক্যামেরাতে বলছি, আগামী বছর অনুষ্ঠান করব। হ্যাঁ আমাদের এখন অসুবিধা আছে না, সেই জন্য তিতিলির দাদুর বাৎসরিক শেষ হলে তারপরে আবার জন্মদিন এলে আগামী তাহলে বছর তিতলির দাদুর বাৎসরিকে আমরা সবাই আসবো তো? আসবে, মহোৎসব হবে। আমার তাতানের জন্মদিনে অন্নপ্রাশনে মহোৎসব হবে, সবাই আসবে। আমার তাতানকে একটু ক্যামেরা করো তো, তাতান। এখন গাড়িটা সৈকালে যাবো। ও দাঁড়াও, হ্যাঁ আরে হচ্ছে হুম। কি দিল পিপি, কি দিল বাতাবি? এই জন্মদিনে মিষ্টির বদলে টক জিনিস দিল নি খেতে। টক ও আচ্ছা, কিডনি পরিষ্কার হবে, পাইনা বেশটা ভালো হবে। এখানে কেটে খাবো, এখানে টেবিল।